আশিক, আন্দোলনরতদের দাবির বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। এছাড়া নতুন ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কেন অনাস্থা প্রকাশ করছে তারা? লোপা, আসলে আন্দোলনরত যারা তিতাসের কর্মকর্তা কর্মচারী তাদের আন্দোলনের দাবি গত রাতে যে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে তিতাস গ্যাসে, সেই এমডির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ নতুন এমডিকে তারা যোগদান করতে দেয়নি এবং সেই প্রতিবাদেই তারা আজ পেট্রোবাংলায় অফিসে এসেছিল আন্দোলনরতরা, এবং একটি পর্যায়ে তারা এই প্রধান ফটকে দিয়ে পেট্রোবাংলার অফিসের ভেতরে ঢুকে পড়ে এবং ঢুকে হামলা চালায় এবং ভাঙচুরের চিত্র আমরা দেখেছি। পেট্রোবাংলার গেটের যে গ্লাস রয়েছে, বেশ কয়েকটি গ্লাস এইভাবে ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। আমরা আহত কয়েকজনের সাথে কথা বলেছি, যে কয়েকজন তিতাসের কার্ড গলায় ছিল এরকম বেশ কয়েকজন, 1 থেকে 150 জন মতো তারা এই ঘটনাস্থলে পেট্রোবাংলার অফিসে তারা আসে এবং তারা অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের সাথে আমরা কথা হয়েছে। এর বাইরেও তিতাসের যিনি পেট্রোবাংলার যিনি বর্তমান চেয়ারম্যান, তার সাথেও কথা বলেছে। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে নতুন যে এমডি নিয়োগ দেওয়া হয়েছে সেই এমডি তুলনামূলক স্বচ্ছ এবং ন্যায়পরায়ণ লোক, তাকে আসলে মানতে পারছে না তিতাসের যারা কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী। তারা আসলে এই একজন ভালো মানুষকে নিয়োগ দিয়েছে সরকার, এটি দাবি করেছেন পেট্রোবাংলা চেয়ারম্যান। তিনি বলছেন যে যেহেতু একজন স্বচ্ছ মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, এই বিষয়টি আসলে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা মানতে পারছেন এবং তাদের দাবি যে তিতাসের থেকেই, অর্থাৎ তিতাসের যারা কর্মরত আছেন তাদের মধ্য থেকেই কাউকে এমডি নিয়োগ দেওয়া হয়, এই দাবি তারা জানিয়েছেন। তবে পেট্রোবাংলা চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে কোনোভাবেই দুর্নীতিকে তারা আর প্রশ্রয় দেবে না। তিতাসের বিরুদ্ধে নানান সময় দুর্নীতির নানান অভিযোগ উঠেছে, কর্মকর্তা কর্মচারীরা বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। সেই দুর্নীতিকে তারা জিরো টলারেন্সে নামিয়ে আনতে চায় এবং দুর্নীতিকে প্রতিহত করতে একজন স্বচ্ছ মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে। এসব কারণেই ভাঙচুর করা হয়েছে। ধন্যবাদ আশিক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।